নমস্কার, শুভ মধ্যাহ্ন। চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে আমি ফিশ কচুরি করছি। তার জন্য আমার লাগছে একটা কাতলা মাছের পেটি। আমি আগে নুন হলুদ দিয়ে ভালো করে বয়েল করে নিয়ে সেটা কাটা ছাড়িয়ে নিয়েছি। আর এটা পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়েছি। এটাকে আমি এখন একটা পুর হিসাবে তৈরি করব। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর নুন দিয়ে একেবারে মিক্সির মধ্যে আমি এটাকে পেস্ট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো, সামান্য একটু জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। এবারে আমি আগে থেকে সেদ্ধ করে কাটা বেছে রাখা মাছটা এর মধ্যে দিয়ে দিলাম। ফিশ কচুরির পুরটা আমি এটা তৈরি করে নিচ্ছি। কাতলা মাছের পেটিটা যখন আমি বয়েল করেছিলাম তখন নুন হলুদ সব দিয়েছি, এবং মিক্সির মধ্যে যখন পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা পেস্ট করেছি তখনও আমি তার মধ্যে নুন দিয়েছি। সুতরাং এখন আমি এটার মধ্যে আর নুন দিলাম না। আমার পুরো পুরটা তৈরি হয়ে গেল। এবার আমি কচুরিটা বানাচ্ছি। কচুরি বানানোর জন্য আমি ময়দাটাকে ময়ম দিয়ে একটা ডোয়ে পরিণত করেছিলাম। সেটাকে আমি স্ট্যান্ডিং টাইমে এখন রেখে দিয়েছিলাম। এটাকে এখন লেচি কেটে গোলা করে নিয়েছি। এবার পুর ভরে কচুরিটা ভাজছি। এবার পুর ভরবো। এই যে মাছের পুরটা এরকম ড্রাই করে নেবেন। আমি কড়াতে ফিশ কচুরি ছেড়ে দিয়েছি, দেখুন। একে একে সব কচুরিগুলো আমি তৈরি করে নিয়েছি। তবে কতগুলো আবার পুলি পিঠার মতো ভাজ করেও করেছি, যেগুলো পুলি পিঠার মতো ভাজ করেও করেছি। এই যে এটা আবার নিমকির মতো করেছি, আর এগুলো কচুরির মতোই করেছি, একদম কচুরি, ফিশ কচুরি। সুতরাং যাই হোক, আমি আমার ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আমি পুরো ব্যাপারটা তো বলেই দিলাম। আগে কাতলা মাছের পেটিটাকে ভালো করে বয়েল করে নিয়েছি নুন হলুদ দিয়ে। তারপরে ঠান্ডা করে কাঁটাগুলো সব ছাড়িয়ে নিয়ে তারপরে কড়াতে একটু তেল দিয়ে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কার পেস্ট মিক্সিতে ভালো করে মিহি পেস্ট তৈরি করে তারপরে সেটাকে ভালো করে কষিয়ে নেবেন। একটু ঝাল লঙ্কার গুঁড়োও দেবেন, একটু জিরের গুঁড়োও দেবেন। তারপরে মাছগুলো যে আগের থেকে কাটা বেছে রাখা হয়েছিল সেগুলো ভালো করে নিয়ে একটা পুর তৈরি করে নেবেন। তারপরে ঠান্ডা করে নেবেন। আর এখানে ডোটাকে মেখে নেবেন ভালো করে ময়ম দিয়ে, সাদা তেল দিয়ে। তারপর ভালো করে ডোটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে কিছুক্ষণ তারপরে লেচি কেটে এই কচুরিগুলো তৈরি করবেন ভেতরে পুরটা ভরে। সুতরাং সবটাই আমি পুরো বলে দিলাম। আমি আমার ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী একটা ব্লগে বা ভিডিওতে। নমস্কার।